আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 25শে জুলাই রোজ বৃহস্পতিবার কেমন থাকবে সারাদিনের আবহাওয়া, সারাদিনে কোথায় থাকবে বৃষ্টির সম্ভাবনা, দুপুরে কী পরিমাণে থাকবে তাপমাত্রা, তো এই বিষয় নিয়ে সমস্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো বিগত কয়েকদিন যাবত ইন্টারনেটের সমস্যার কারণে কিন্তু কোনো প্রকার আপডেট দিতে পারিনি, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা যদি 25শে জুলাই রোজ বৃহস্পতিবার সকাল 7টার সময় লক্ষ্য করি, তাহলে দেখব হালকা সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 7টার সময়। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাটে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 7টার সময়। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটও কিন্তু সকাল 7টার সময় হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। আবার নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটও কিন্তু অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে সকাল 7টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো সকাল 11টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখো মেঘাচ্ছন্ন থাকতেছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন থাকতেছে। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখো তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি থাকতেছে এদিকে রংপুরের দিকে। রংপুরে দেখছেন তাপমাত্রা কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়া ঢাকাতে 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতেও কিন্তু থাকতেছে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখো দুপুর 1টার সময় কিন্তু দুপুর 2টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বেশ কিছু জেলায়। বিশেষ করে এদিকে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে 25শে জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর 2টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, যশোর, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়াতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে দুপুর 2টার সময়। এছাড়া এদিকে খুলনা, গোপালগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 2টার সময়। এছাড়া আমরা যদি মধ্য বাংলাদেশে লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইলে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। এছাড়া এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুরে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 2টার সময়। তো দুপুর 2টার সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু রংপুরের দিকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, সিলেট, ময়মনসিংহে কিন্তু তাপমাত্রা থাকতেছে 34 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সাধারণ মানুষদেরকে তীব্র গরমের সম্মুখীন কিন্তু হতে হবে দুপুরের দিকে। তো পরবর্তীতে যদি এদিকে কুমিল্লার দিকে লক্ষ্য করি, কুমিল্লাতে থাকতেছে তাপমাত্রা 32 ডিগ্রি, ঢাকাতে থাকতেছে তাপমাত্রা 32 ডিগ্রি, এবং কি চট্টগ্রামের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে থাকতেছে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি, তো বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান। আবার এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখো কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। এছাড়া এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা উৎপন্ন হচ্ছে বিকেল 5টার সময়। এছাড়া রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে বিকেল 5টার সময়। তবে বিকেল থেকে কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি, রাত 8টার সময় যদি লক্ষ্য করি, তাহলে রাত 8টার সময় কিন্তু বৃষ্টি থাকতেছে এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া নিচের টেকনাফের দিকে যদি লক্ষ্য করি, এদিকেও দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না রাত 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাত 1টার সময় লক্ষ্য করি, তো পরবর্তীতে যদি রাত 11টার সময় লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এদিকে দেখছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া কিশোরগঞ্জ, হবিগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনাতে কিন্তু তেমন একটা। তো পরবর্তীতে যদি আমরা আরো কিছু সময় এগিয়ে দেখি, 20শে জুলাই রোজ বৃহস্পতিবার রাত 3টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো টেকনাফে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া কক্সবাজার, আবার উপরে যদি লক্ষ্য করি সিলেটেও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে।
এছাড়া ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে 25শে জুলাই রাত 3টের সময়। এছাড়া মধ্য বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইলে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 3টের সময়। তো পরবর্তীতে যদি আমরা 26শে জুলাই রোজ শুক্রবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল 6টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে, এদিকে কিন্তু দেখতে পারতেছেন। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবানেও কিন্তু অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া মধ্য বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 6টার সময়, এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, এদিকে 26শে জুলাই রোজ শুক্রবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী মেঘ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে আসতে চলেছে। বিশেষ করে এদিকে পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জে কিন্তু ভারী লেভেলে মেঘ প্রবেশ করতে চলেছে। 26শে জুলাই রোজ শুক্রবার সকাল 9টার সময় কিন্তু দিকে ভারী লেভেলে মেঘ প্রবেশ করতে চলেছে। তো এক কথায় বলা যায় 25শে জুলাই রোজ বৃহস্পতিবার সকাল থেকে সারাদিনে দুপুরে কিছু জায়গায় হালকা পরিমাণে বেশি সম্ভাবনার পর এবং রাত্রে কিন্তু সিলেটের দিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।